আজকে আমাদের যে কথা আমাদের মুখপাত্র আপনাদের সামনে বললেন যে আমাদের রাজ্যে দৈনন্দিন কিছু নেতা, কিছু মন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, তারা হঠাৎ দেশের বিভিন্ন রাজ্য থেকে আমাদের এই মরশুমি সময় সিজনে অর্থাৎ পর্যটনের যখন পিক টাইম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছর কালে তিনি যেভাবে রাজ্যে পর্যটকদেরকে আকর্ষিত করেছেন এবং দেশের মধ্যে পর্যটনে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেছেন, তার জন্য বহু মানুষ তারা এখানে পর্যটনে আকর্ষিত হয়ে তারা আসেন এবং আজকাল দেশের প্রচুর মন্ত্রী, সাংসদ তারাও আমাদের এই পর্যটনে আকর্ষিত হয়ে তারা পাহাড়, তরাই, ডুয়ার্স, সমতল, শিলিগুড়ি এবং শিলিগুড়িতে দীর্ঘ 10 বছরে যে সমস্ত জায়গাগুলো ডেভেলপ হয়েছে, যেমন গজলডোবা, যেমন আমাদের উত্তরকন্যা, আমাদের উত্তরবঙ্গের সম্মানের জায়গা, সাংবিধানিক জায়গা, সেটা দেখতে আসছেন পর্যটকরা। শিলিগুড়ি হাসপাতাল দেখতে আসছেন পর্যটকরা। শিলিগুড়ি মেডিকেল কলেজের প্রভূত উন্নয়ন দেখতে আসছেন পর্যটকরা। গত 10 মাসের কোভিডের বিরুদ্ধে যারা লড়াই করলেন, ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মী, কনজারভেন্সি স্টাফ, পুলিশ প্রশাসন, বিডিও এবং সমাজসেবী সংস্থাগুলো, তাদের প্রতি ন্যূনতম সম্মান না দেখিয়ে দেশের মাননীয় পর্যটন মন্ত্রী এবং পরিযায়ী সাংসদ শ্রীমান রাজু বিস্ট গতকাল মেডিকেল কলেজে গিয়ে সেই করোনা কোভিড ওয়ারিয়রদের তাদের সম্মান না জানিয়ে, যারা কোভিডে প্রাণ দিয়েছেন, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, বিডিও, ডাক্তারবাবু, সাধারণ মানুষ, তাদের প্রতি সমবেদনা না জানিয়ে রাজ্যে করোনায় এত ভালো চিকিৎসার ব্যবস্থা সেটা সম্পর্কে উক্তি না করে পর্যটনের প্রভূত উন্নয়নকে সাবাসী না দিয়ে তিনি বাংলার মানুষকে গরু ছাগলের সঙ্গে তুলনা করে যে অপমান বাংলার মানুষকে করলেন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। কারণ এই নেতারা বাংলার কোনো সংস্কৃতি জানে না, বাংলা ভাষা বোঝে না, বাংলার মানুষের আবেগ বোঝে না। তারা বারবার এসে বাংলার মানুষকে অপমান করছেন। আর আমাদের এখানকার যিনি সাংসদ, তিনি 10 মাস কোথায় ছিলেন? ঘর থেকে বেরোননি কেন? দিল্লিতে শেল্টার নিয়েছিলেন কেন? বাংলার মানুষের প্রতি এই ভালোবাসা। আর ভোট আসলে পরেই ওনারা টাকার জোর দেখাচ্ছেন, নোংরা ভাষায় কথা বলছেন বাংলার মানুষের প্রতি। ওনাদের নিজেদের মধ্যে এখন লড়াই চলছে। আদি বিজেপি, নব্য বিজেপি এবং পর্যটক বিজেপি, যাদের নিজেদের মধ্যে কোনো তালমিল নেই, যারা এখানকার পুরনো বিজেপির নেতা, তাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আর 2-4টা বেঈমান যারা 10 বছর থেকে আমাদের দলে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য হয়ে প্রচুর সুবিধা ভোগ করলেন, তাদেরকে আদি এবং পর্যটক বিজেপির নেতাদেরকে মানতে হচ্ছে। তারা যেভাবে রাজনৈতিক অসৌজন্যতা দেখাচ্ছেন, প্রচুর বিজেপি কর্মী তারা হতাশ হচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেক বড় নেতা বিজেপির তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে এই দলটা আর করা যাবে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
এর প্রতিবাদে আগামী পরশুদিন মেডিকেল কলেজে বাংলার মানুষকে অপমান করার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ হবে এবং প্রতিটি অফিসে 10 মিনিটের কলম ডাউন কার্যক্রম নেওয়া হচ্ছে। সেই সভাই এতক্ষণ করছিলাম। প্রতিটি অফিসে 10 মিনিট পেন ডাউন থাকবে। যদিও আমরা বন্ধ সংস্কৃতি বিরোধী, কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যেভাবে বাংলার মানুষকে অপমান করছেন এই পর্যটক বিজেপিরা। তাই বাংলার মানুষের সম্মানে যারা কোভিড ওয়ারিয়র তাদেরকে সম্মান জানিয়ে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে মেডিকেল কলেজে আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং বিভিন্ন অফিসে আমাদের ফেডারেশনের কর্মীরা তারা 10 মিনিট পেন ডাউন করবেন সোমবার। এবং বাংলার সমস্ত মানুষ, আমাদের জেলার সমস্ত মানুষের কাছে আবেদন করব, যে পর্যটক সাংসদ এবং তার আগে যারা সাংসদ ছিলেন বিজেপির, তারা কত টাকা দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে, বড় বড় ভাষণ দিয়েছেন। দার্জিলিং মোড়ের যানজট সমস্যার সমাধান নাকি 2019 সালে করে দিয়েছিলেন মাননীয় পর্যটক সাংসদ। কেন এখনো পর্যন্ত আমাদেরকে দার্জিলিং মোড়ের পারমিশন, দার্জিলিং মোড়ের এই রাস্তার কাজ রাজু অফিস করতে পারলেন না? কেন পশ্চিম বাংলার জন্য স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্যের, ওনাদের দয়ায় নয়, রাজ্যের যে 85,000 কোটি টাকা পাওনা সেটা দিচ্ছেন না? 34 বছরে বামেদের সময়ে ট্রমা সেন্টার ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রায় 500 বেড বাড়ানো হয়েছে। ওনারা কি পর্যটক মন্ত্রীরা খবর রাখেন? বিজেপির নেতারা ওনারা জানেন ট্রমা সেন্টারটা কি, কিভাবে করা হয়েছে? সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা একমাত্র রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। স্বাস্থ্যসাথী কার্ড কেন করেননি কেন্দ্রের বিজেপি সরকার? আয়ুষ্মান ভারতের নামে ঠকানোর কথা আজকে আর বলছেন না। 40% অর্থ রাজ্যের বেনিফিশিয়ারিকে দিতে হতো যদি আয়ুষ্মান ভারত হতো। আজকে বিনামূল্যে একটি পয়সা না দিয়ে মাত্র দুবার মানুষকে গিয়ে তাদের হাতে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী পাচ্ছেন এবং ঘরে বসে আবেদন করতে পারছেন, কার্ড পাচ্ছেন। তাই যারা বাংলা সম্পর্কে জেনেও যারা ঘুমোচ্ছেন তাদেরকে ধিক্কারের ভাষা নেই আমাদের। একজন দেশের মন্ত্রী তিনি ডাক্তারবাবুদেরকে ধমকাচ্ছেন, ভাবা যায়। কখনো পুলিশকে ধমকাচ্ছেন, নেতারা পুলিশ থানাকে পার্টি অফিস বানাতে চাইছেন। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এই পর্যটকরা যারা বারবার করে বাংলায় আসছেন তারা ঘুরে বেড়ান, পর্যটক দেখুন, কিন্তু এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, সেটা আমরা বরদাস্ত করব না। এবং তৃণমূল কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আমরা করব। বাকিটা আমাদের বিদ্যা এই ইয়েগুলো বলে দাও। উত্তরপ্রদেশ আমরা আপনাদের সামনে এতক্ষণ আপনারা যে সংবাদ মাধ্যমকে অ্যাড্রেস করা শুনলেন, আমাদের দলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি যে কথাগুলো আপনাদের সামনে বললেন, সেগুলোর প্রত্যেকটি শব্দ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি উচ্চারণ করেছেন। আমি আপনাদের সামনে এর সঙ্গে আর অল্প কয়েকটি তথ্য এবং কয়েকটি ফ্যাক্ট আপনাদের সামনে আনবার চেষ্টা করব। 1 নম্বর, যে গতকালকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দার্জিলিং জেলাবাসীর অত্যন্ত দুর্ভাগ্য যে একজন অনাবাসী সাংসদ, যিনি আমাদের এই দার্জিলিং কেন্দ্রের মাটির থেকে নির্বাচিত হয়েও এখানকার মানুষকে প্রতিনিয়ত বিট্রে করে চলছেন।
এখানকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কারণ মানুষ তাদের প্রয়োজনে, তাদের কষ্টের সময় তাকে পায় না, এবং তিনি বিভিন্ন সময় তার সঙ্গে যারা সোনার ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন ভারতবাসীকে, আপাতত সোনার ভারতটা তাকের উপরে তুলে তারা এসছেন বাংলায়, তারা পর্যটক হিসাবে আসছেন এবং প্রতিদিন তাদের কিছু করতে হবে, তাই জন্য তারা আকথা কুকথা বলে কুৎসা করে এখান থেকে যাচ্ছে। আমরা আপনাদের সামনে আজকে এইখানে আর কয়েকটি ঘটনা আনব। কালকে কেন্দ্রীয় মন্ত্রী যে কথা বলে গেছেন, তাদের আশেপাশের জায়গাগুলোতে হাতরাসের কাণ্ডর পরে আগ্রা ফিরোজাবাদে 16 বছরের একটি মেয়ে, তাকে নৃশংসভাবে তাকে রেপ করা হয়েছে, এবং 50 বছর বয়স্কা অঙ্গনওয়াড়ি কর্মী, তাকে অত্যন্ত জঘন্যভাবে তাকে সেখানে তাকে শারীরিকভাবে তাকে নিগ্রহ করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে। আমাদের এই শব্দটি উচ্চারণ করতেও বাধে, কিন্তু ভারতবর্ষে এনসিবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম ব্যুরো, যার কথা ওরা প্রতিনিয়ত উচ্চারণ করেন, তাদের রিপোর্ট উল্লেখ করে আমরা বলছি যে বিজেপি শাসিত রাজ্যগুলো মহিলাদের প্রতি যে অত্যাচার, যে ধরনের অশালীন ব্যবহার, তাতে ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান অধিকার করে আছে। আর আমাদের এখানে যে আমাদের রাজ্য, আমাদের বাংলা, এখানে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমাদের যে বাজেটারি অ্যালটমেন্ট, সেটা অলমোস্ট 3 গুণ বাড়ানো হয়েছে। আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেস সরকার যখন এসছিল 2010-11-তে, তখন 3,584 কোটি টাকা ছিল, এবং বর্তমানে 2019-20 অবধি সেটা 3 গুণ বেড়ে সেটা এসে দাঁড়িয়েছে 9,557 কোটি টাকায়। এছাড়া আমাদের রাজ্য ডাক্তার এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে এত বড়, এত অগ্রগতি হয়েছে, এত এগিয়েছে যে আপনারা আপনাদের সামনে তথ্য রাখলেই বুঝতে পারবেন। আমাদের এখানে ডাক্তারের সংখ্যা ছিল 2011-তে 4,800, আর 2019-এ 11,700 জন ডাক্তার এখন সরকারি ক্ষেত্রে এই বাংলায় কাজ করছেন। এছাড়া আমাদের এখানে যে আমাদের যারা বিভিন্ন সরকারি স্বাস্থ্যক্ষেত্রে সেবিকার কাজ করেন, অর্থাৎ আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার আমাদের নার্স দিদিরা, তাদের সংখ্যা ছিল 37,000, এবং সেটা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 52,850। এছাড়া 42টা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে সারা রাজ্যের মধ্যে। এর মধ্যে 6,483 জন প্যারামেডিক্যাল স্টাফকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং 30,000 সাপোর্টিং স্টাফ এসছেন। এছাড়া 27টা প্রাইভেট নার্সিং স্কুল আমাদের রাজ্যে স্থাপন করা হয়েছে। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের এই রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি 8টা নতুন মেডিকেল কলেজ তিনি স্থাপনা করে সেটাকে ফাংশনাল করেছেন। 5টা গভর্নমেন্ট রান মেডিকেল কলেজ এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন আছে, এবং খুব তাড়াতাড়ি সেগুলো ফাংশনাল হয়ে যাবে। সেগুলো হচ্ছে কুচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়া এবং ডায়মন্ড হারবার। 5টা গভর্নমেন্ট রান মেডিকেল কলেজ, যেগুলো তমলুক, ঝাড়গ্রাম, আরামবাগ, উলুবেরিয়া এবং আপনার হচ্ছে বারাসাত। The 10 medical colleges coming up to lead an additional, আরো 10টা মেডিকেল কলেজ হয়ে গেলে 1,000 জন অ্যাডিশনাল MBBS ছাত্র সেখানে পড়ে ডাক্তার হওয়ার সুযোগ পাবেন। এছাড়া 116টা ফেয়ার প্রাইস মেডিসিন শপ হয়েছে, এবং 113টা ডায়াগনস্টিক সেন্টার, যেটা রাজ্যের তরফ থেকে সেট আপ করা হয়েছে, যেখানে সুলভ মূল্যে এই রাজ্যের মানুষরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তাই আমরা বলবো যে এই সমস্ত পর্যটক যারা দেশের অর্থনীতিকে, আমাদের দেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে
একের পর এক তারা ব্যাংক, আমাদের যে সরকারি ক্ষেত্রের ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো একটা ব্যাংকের সঙ্গে আরেকটা যে সরকারি ব্যাংক সেগুলোকে সংযুক্তিকরণ করছেন। এর পেছনে আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে তাদের বন্ধু শিল্পপতিদের যে অনাদায়ী ঋণ সেইটাকে মুকুব করা, আর এদিকে সাধারণ মানুষের 2 লাখ 5 লাখ টাকা ঋণ আদায় করার জন্য ব্যাংকগুলো তাদের যা কিছু কোল্যাটারাল যে সিকিউরিটি থাকে, তাদের যে সম্পত্তি বন্ধক দেওয়া থাকে, সেগুলোকে তারা যেন তেন প্রকারে তারা কিন্তু সেগুলোকে মানে বিক্রি করিয়ে নিলাম করিয়ে তারা ব্যাংকের টাকা উসুল করেন। আর এদিকে আম্বানি, আদানি, মোদি যারা কেন্দ্রীয় আমাদের যারা এই মুহূর্তে দিল্লির নেতৃত্বে আছেন, তাদের যারা বন্ধু, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোন নিয়ে এখান থেকে চলে যান বিদেশে এবং সেই টাকা শোধ দেন না এবং ব্যাংকের সংযুক্তিকরণ ঘটিয়ে তাদের ঋণ মাফ করে দেওয়া হয়। অতএব সোনার ভারত যেটা তারা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন আছে দিন, সেটা এখন আপাতত তাকে তোলা আছে। তারা এখন সব কাজ ছেড়ে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, সমস্ত যারা দিল্লির নেতৃত্ব, দিল্লি ঘিরে বসে আছে ভারতবর্ষের কৃষকরা। এই 1 ডিগ্রি যে ওখানে যে এখন শীত ঠান্ডা, তার মধ্যে তারা কষ্ট করে বসে আছে। অলরেডি প্রায় 50-এর অধিক ওখানে আমাদের যারা কৃষক ভাই তারা ওখানে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো হেলদোল নেই। তাদের এখন একমাত্র লক্ষ্য বাংলার কুৎসা করা, বাংলার নেত্রীর কুৎসা করা, বাংলার যে শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার কুৎসা করা, এবং তাদের এখানে কিছু খয়েরখা তারা জুটিয়েছেন যারা এই কাজে তাদেরকে সঙ্গত করছেন। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি একটু আগে যেটা বললেন, আমরা কোনো রকমের বন্ধ বা এই ধরনের কোনো মানে আপনার এমন কিছু যে কোনো পদক্ষেপ যেটা অর্থনীতির অগ্রগতিকে ব্যাহত করে তাতে আমাদের নেত্রী বিশ্বাস করেন না। তাই একটা প্রতীকী, একটা সিম্বলিক ভাবে হলেও এটার তীব্র প্রতিবাদ উনি একটু আগে ঘোষণা করেছেন। সেই কর্মসূচি পালিত হবে এই কথা বলে আমরা আজকে আপনাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে আমাদের এই সাংবাদিক বৈঠক শেষ করছি। ধন্যবাদ। না না, উনি যেখানে করেছেন সেখানে হবে এবং আমাদের যারা রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের যারা আমাদের নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকটা অফিসে এই কাজটা করবেন। সেটা সোমবারে হবে, কালকে না। সেটা সকালে যেরকম 11টা থেকে শুরু হয়।